নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও আবহাওয়ার আপডেটে কিন্তু বড়সড় পরিবর্তন। কারণ নতুন করে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল 4 তারিখ, তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। সেটা কিন্তু একটু আগেই চলে আসতে চলেছে। তো কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আবার নতুন করে, এবং বর্তমানে আজকে কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে। আজকে কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকছে, তার সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং আমরা এর আগে আপডেটে দেখেছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছিল কিন্তু 28 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিল। 28 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিল, সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু তার আগে থেকেই আমরা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া দেখতে পাবো। তো কবে থেকে শুষ্ক আবহাওয়া প্রবেশ করবে এবং আকাশের পরিস্থিতি কেমন থাকবে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে আজ এবং আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকলেও 27 তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু দার্জিলিং এর ওপর থাকছে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দার্জিলিং এ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে থাকছে। এবং এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু 27 তারিখ থেকেই সেই বৃষ্টি প্রবেশ করছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে 1 থেকে 2 জায়গাতে। এবং তারপরে যেটা বলা হচ্ছে আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে 1 থেকে 2 জায়গাতে, যেটা কিন্তু বলা হচ্ছে হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ এই 5টি জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এবং তারপরে যেটা বলা হচ্ছে 27 তারিখের দিকটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। আর 28 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুষ্ক আবহাওয়া থাকছে। তবে বন্ধুরা, পরিবর্তন কিন্তু ঘটতে পারে। এখানে কিন্তু 27 তারিখ থেকেই শুষ্ক আবহাওয়া থাকতে পারে বিভিন্ন জায়গাতে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজ ও আগামীকাল। 27 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক জায়গায় থাকতে পারে। তারপরে আবারও 28 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল এবং পরশুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এবং ওড়িশার কাছেও কিন্তু একই পরিস্থিতি থাকছে ঝাড়খণ্ডের মতনই। এবং এরপরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আন্দামানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি 29 তারিখ অবধি। এবং নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ থেকে 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টি প্রবেশ করছে। এবং এখানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে ওয়ার্নিং এর ক্ষেত্রে আমরা এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি 27 তারিখ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি 1 থেকে 2 জায়গাতে। এবং এপাশে বিহারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া পাচ্ছি। বিহারের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং নেই। এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে হলুদ সতর্কবার্তা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকছে, যেটা কিন্তু 26 এবং 27 তারিখ থাকছে। এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তেমন কোনো ওয়ার্নিং কিন্তু আর এখানে নেই। তো চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেলে বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে, যেটা দমকল, করিমপুর এবং এপাশে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন খাড়গ্রাম এবং তার সাথে গোকামা এবং এপাশে হরিহরপাড়া এবং তার সাথে ভগবান গোলা এবং সাগরদিঘি এবং নলহাটি এবং তার সাথে মাল্লালপুর এবং সিনথিয়া, আহমেদপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং বিভিন্ন জায়গায় আরও থাকছে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং এপাশে পুরুলিয়ার সাইডে থাকছে, বাঁকুড়াতে বৃষ্টি থাকছে। বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণবঙ্গের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি ছিল, ভারী বৃষ্টি, সেটাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু আসছে, যেটা কিন্তু ভিড়ামারা, লালপুর এবং পাবনা, বেড়া এবং ভাঙ্গুড়া, তার সাথে টাঙ্গাইল এবং কালিহাতী এবং ভালুকা এবং ত্রিশাল এবং কিশোরগঞ্জ, এপাশে কাটিয়াদি, কাপসিয়া এবং দামরাই, শিবালয়া, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে একটু হালকা থেকে মাঝারি ধরনের। এরপরে
মদন এবং বিশ্বম্বরপুর, এপাশে সিলেট এবং তার সাথে আরও কিছু জায়গাতে জগন্নাথপুর এবং ফেনারবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের। তারপর যদি আমরা বিকেল 4টার দিকে একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে উভয় জায়গাতেই। যেটা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এপাশে কাটোয়া, ঘুসকারা, বোলপুর, এপাশে বেলডাঙ্গা 2-1 জায়গা এবং এপাশে বাংলাদেশের মেহেরপুর, দামুড়া, আলমডাঙ্গা এবং এপাশে ভিরামারা, পাবনা এবং পাংশা, শিবালয়া, বালিয়াকান্দি, বেড়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের করিমপুর এবং এখানে আরও বাংলাদেশের বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে যেমন দেবগ্রাম, তার সাথে মুড়াগাছি, এপাশে চাপড়া এবং এপাশে আরও জায়গা রয়েছে যে জায়গাগুলিতে মঙ্গলকোট এবং পাতুলি এবং বোলপুর, এপাশে নানপুর, ঘুসখারা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু উঠে আসছে। আবারও সেটা কিন্তু আস্তে আস্তে রাত্রিবেলার দিকে ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাতে আমাদের বাংলাদেশের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ঢাকার উত্তর দিকটাতে হালকা ধরনের কিন্তু বৃষ্টি থাকবে ক্রমশ সরে গিয়ে, ঢাকার পশ্চিম দিকটাতে কিন্তু থাকছে ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা এবং শিবালয়া, দোহার এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে রাত্রি 8টার দিকে। তারপর কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে, তেমনভাবে কিন্তু আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি না। আবারও কিন্তু নতুন করে বৃষ্টি আসতে পারে সেই আমাদের 3 তারিখ থেকে। তো 3 তারিখে কবে কোথা থেকে বৃষ্টি হতে পারে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম 4 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটাতে কিন্তু পরিবর্তন থাকছে। 3 তারিখ থেকে কিন্তু নতুন করে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। আমরা দেখাবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি একটু আগে গিয়ে এখানে কিন্তু 3 তারিখ সন্ধ্যে 6টার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের উপকূলবর্তী অঞ্চল যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, তার সাথে কিন্তু এপাশে হলদিয়া এবং তার উত্তর ভাগে যেটা আমরা এগরা এবং মোহাম্মদপুর, এপাশে বাটাগাঁও এবং জলেশ্বর এবং বাজকুল, এপাশে ভগবানপুর এবং তার সাথে বেলদা এবং সেবাং, কাইসারি এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, তার সাথে বজ্রবিদ্যুৎ কিন্তু থাকতে পারে। এপাশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বজবজ, কলকাতা, তার সাথে কিন্তু বিষ্ণুপুর এবং শ্যামপুর, এপাশে বারুইপুর এবং এপাশে বাগনান এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকলেও থাকতে পারে একদমই হালকা ধরনের। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আবার 3 তারিখেই কিন্তু আমাদের বাংলাদেশে ক্রমশ বাগেরহাট এবং খুলনা এবং টুঙ্গিপাড়া, এপাশে গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর, তার সাথে কাউখালী এবং জিয়ানগর এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং 4 তারিখের দিকে যদি যাই আমরা তারপরে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে কিছুটা এবং আবারও কিন্তু নতুন করে 4 তারিখে দুপুরবেলার দিকটাতে যেটা বৃষ্টিটা উঠে আসছে সেটা কিন্তু আমাদের এপাশে বাংলাদেশের গৌরনদী, মাদারীপুর, টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুর এইসব জায়গাগুলিতে থাকছে এবং মুর্শিদপুর, শিবচরেও কিন্তু একদমই হালকা ধরনের থাকছে এবং এপাশে বাংলাদেশের যেটা আমরা মেহেরপুর, আলমডাঙ্গা এই সাইডটাতেও কিন্তু দেখতে পাচ্ছি 4 তারিখ দুপুরবেলার দিকে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের কাটোয়া এবং বেলডাঙ্গা এবং এপাশে করিমপুর এবং এপাশে বোলপুর, সিউড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে, তার সাথে কিন্তু আসানসোলের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং চিত্তরঞ্জনের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু আবার 5 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কি পরিবর্তন থাকছে, বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন কি থাকছে। পরের 24 ঘন্টা যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে যেটা লক্ষ্য করতে পারছি আগামী 24 ঘন্টা হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু রামপুরহাট, আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 10 থেকে 15 এবং তারই পাশাপাশি 20 এর কাছাকাছিও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাবো। কোনো কোনো জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। যেটা যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের এপাশে যে জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 15 কিন্তু বৃষ্টি থাকছে, যেটা ভাঙুরা এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গা ভাঙুরা এবং শোয়াবাজার, উল্লাপাড়া এবং আদিয়াল, দেবতার এবং এপাশে ইসুরদি এবং লালপুর, এপাশে বাঘাট, চারঘাট এবং পুথিয়া এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গা জলঙ্গি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 15 এর মতো বৃষ্টি থাকছে। এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দমকল, হরিহরপাড়া এবং তার সাথে বহরমপুর, মুর্শিদাবাদ, এপাশে ভগবানগোলা এবং লালগোলা, তার সাথে কিন্তু জঙ্গিপুর এবং এপাশে সাগরদিঘি এবং নলহাটি, রামপুরহাট, এপাশে মাল্লারপুর এবং এপাশে শিকারিপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 15 এর উপরে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে
লক্ষ্য করতে পারছি প্রায় 15 থেকে 16-17 কিন্তু বৃষ্টি থাকবে এইসব জায়গাগুলিতে মোটামুটি। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি হবে। পরের 3 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু একই জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, তেমনভাবে কিন্তু আর কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে কাটোয়ার দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হলেও হতে পারে, 4 থেকে 5 বৃষ্টি। তারপরে কিন্তু পরের 5 দিনে যদি আমরা দেখি আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা, কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে। দীঘার সাইডটাতে কিন্তু 10 থেকে 15 এর মতো বৃষ্টি থাকছে। কন্টাই সাইডটাতে কিন্তু আমরা 5 থেকে 10 এর কাছাকাছি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং এপাশে বাজকুল, ভগবানপুর, এপাশে ময়না, পিংলা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 5 থেকে 7 বৃষ্টি থাকছে। অর্থাৎ বন্ধুরা কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এবং বাংলাদেশের কিন্তু আমরা এপাশে মাদারীপুর এবং লোহাগাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 5 থেকে 10 কিন্তু বৃষ্টি থাকবে। তো এই থাকছে আবহাওয়ার পরিবর্তন। যদি এরপরে কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।